আজকে বাসায় তেমন রান্না হয়নি, তাই ভাবলাম গরম ভাতের সাথে রুই মাছের ভাজি কেমন হবে। মাত্র 15 মিনিটে খাবার রেডি করতে পারবো। মাছ ভাজি স্বাদ যদি হয় বারবিকিউ এর মতো, এরকম জুসি ক্রিস্পি, এটা শুধু সম্ভব টিকিউ আইকিউ এর এই এয়ার ফ্রায়ার দিয়ে। আর আজকের লাঞ্চটা বেস্ট ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? দুপুরের খাবার খেতে গিয়ে দেখি সবজি রান্না করা ছিল। তারপর ভাবলাম গরম ভাতের সাথে যদি রুই মাছের ভাজি করা হয় তাহলে কেমন হয়। যেই বলা সেই কাজ, ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলাম, তারপর টেনে হিস্টে সবকিছু আলাদা করলাম। এই যে আমার মাছ একদম রেডি। এখন এগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ফেলবো। এয়ার ফ্রায়ারে বিভিন্ন চিকেন বা ফিশ আইটেম গুলো রান্না করা হয়। এতে করে রান্নাঘরে চুলার আঁচের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় না, গরমও লাগে না, আর খাবারের টেস্টও অনেক বেশি হয়। একটুখানি সরিষার তেল দিয়ে মাখিয়ে ফেললাম। তেলও খুবই কম লাগে এয়ার ফ্রায়ারে রান্না করতে গেলে। যদি আপনি মনে করেন তেল ছাড়াই ফ্রাই করবেন তাও হবে। এগুলোকে এখন আমি রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর চলে যাব আমার এয়ার ফ্রায়ার আনতে। আমি এগুলো খুবই যত্ন করে রাখি, রান্না বান্না শেষ হলে ধুয়ে মুছে আবার তুলে রাখি। আমি অলরেডি 4টা নিয়েছি, আর আজকে আমি এয়ার ফ্রায়ারে রান্না করব। টিকিউ আইকিউ ফেসবুক পেজ থেকে আপনারা এই এয়ার ফ্রায়ারটা পেয়ে যাবেন। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি সবকিছু এখানে রান্না করতে পারবেন, মানে আলু সেদ্ধ থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স আইটেম, পিজা পাস্তা থেকে শুরু করে ফুচকা সবই বানাতে পারবেন। এছাড়াও চিকেন বিফ ফ্রাই, বারবিকিউ, স্টেকও বানাতে পারবেন। খুবই মজার হয় আর স্মেলটাও অসাধারণ হয়, যেন মনে হয় কয়লা পুড়িয়ে যে বারবিকিউ গুলো করা হয় বা ফ্রাই করা হয় সেরকম একটা স্মেল আসে। এখন আমি সব মাখানো মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দিব। ওইদিকে আমার গরম ভাত তো একদম রেডি। যতক্ষণ না মাছ ভাজি হচ্ছে ততক্ষণ এখন শান্তি নেই। এই এয়ার ফ্রায়ার গুলো বাড়িতে থাকলে খুব চটজলদি মজার মজার খাবার রান্না করা যায়। ইমিডিয়েট যদি আপনার বাসায় মেহমান আসে, আপনি চাইলেই খুব তাড়াতাড়ি পিজা পাস্তা বা চিকেন স্টিক বা বিফ স্টিকও বানিয়ে ফেলতে পারবেন চটজলদি। এখানে আমি টেম্পারেচার এবং টাইমারটা সেট করে রাখছিলাম। একটু পরেই দেখি এত সুন্দর বুটি বুটি উঠতেছিল, যেন মনে হচ্ছে এখনই খাওয়ার মতো প্রস্তুত হয়েছে। দেখেন কত সুন্দর ওপরে ফ্রাই হয়েছে। এখন এটাকে আমি একটু উল্টিয়ে দিব, তারপরে আবারও রাখছিলাম 5 মিনিটের মতো। 10-12 মিনিটের মধ্যে ফ্রাইটা একদম রেডি হয়েছে। পুরো বাড়ি গন্ধে একদম মোমো করতেছিল, এত ভাল লাগছিল। এটাকে আমি খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করে ফেললাম। আমার কাছে মনে হয় গরম গরম যদি ভাত থাকে সেখানে আলু ভর্তা হলে আরো মজা হয়। ডাল, গরম ভাতের সাথে আসলে সব ধরনের তরকারি দিয়ে খাওয়া যায়। সাজিনা আর বড়ি আমার অনেক পছন্দ, তো এটার তরকারি ছিল, এটা নিলাম। আর 2 পিস মাছ নিয়ে নিলাম। আর আমার বর তো ভাত ছাড়া এমনি এমনি খাচ্ছিল, ওর এত বেশি ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি এই টিকিউ আইকিউ থেকে এয়ার ফ্রায়ারটা নিতে চান তাহলে অবশ্যই টিকিউ আইকিউ ফেসবুক পেজে ভিজিট করবেন এবং অর্ডার করে ফেলবেন। পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই মাছের কাটাগুলো আমাকে খুব ডিস্টার্ব করতেছিল। মজার খাবার খাওয়ার জন্য কি ওয়েট করা যায় বলেন তো? আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। কোনো কষ্ট ছাড়াই জাস্ট মাখিয়ে তুলে দেওয়ার 10 মিনিটের মধ্যে খাবার একদম রেডি। এক্সট্রা মরিচ আমি আর নিইনি, কারণ অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে আমি আসলে ফ্রাইটা করেছি। পেঁয়াজটা খেতে আমার খুব ভালো লাগে, অ্যাভয়েড করার ট্রাই করি বাট হয় না। এই তো, এটাই ছিল আজকের ভিডিও। সবার সাথে নেক্সট ভিডিও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।